নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্কে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমান যুগের এই সভ্য সমাজে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা সমাজের জন্য কলঙ্কজনক, ঘটনাকেও যেন হার মানায়। আমরা সবাই মা বাবাকে ভগবান হিসাবে মেনে থাকি। এমনও অনেক সন্তান রয়েছে যারা মা বাবাকে নিয়ে অনেক গর্ববোধ করে, আবার অনেক সন্তান রয়েছে মা বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এই ধরনের কিছু কলঙ্কজনক ঘটনার জন্য সমাজের মুখে চুনকালি মারছে বলে মনে করছে সভ্য সমাজের শুভ বুদ্ধির সম্পন্ন ব্যক্তিরা। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার বৃদ্ধ রাজু বিশ্বাসের পর একই এলাকার এবার অপর আরেক বৃদ্ধ ছেলের মারধরের শিকার হয়ে আহত হলেন। জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার 1 নম্বর ওয়ার্ডের রতন সরকারের ছেলে নিমু সরকার এবং পুত্রবধূ শান্তা সরকার বেশ কয়েক বছর আগে বৃদ্ধ রতন সরকারকে বেধড়ক মারধর করে গুরুতরভাবে আহত করেছিল। আর তখন থেকেই পুত্র এবং পুত্রবধূর মারে বিকলাঙ্গ হয়ে আছেন রতন। এতেই শেষ নয়, প্রায় প্রতিদিন বৃদ্ধ রতন সরকার পুত্র এবং পুত্রবধূর দ্বারা শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। একমাত্র ছেলের কাছে কোনো সেবা যত্ন পাচ্ছেন না রতন। প্রতিদিন মানুষের বাড়িতে ভিক্ষে করে কোনো রকম ভাবে নিজের পেট বাঁচিয়ে রেখেছেন, তাতেও শান্তি পাচ্ছেন না তিনি। একমাত্র পুত্র নিমু সরকার এবং পুত্রবধূ শান্তা সরকারের কাছে চোখের শত্রু হয়ে রয়েছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বৃদ্ধ রতন সরকার যে ঘরে বসবাস করেন সেই ঘরে মানুষ থাকা দূরের কথা, পশু থাকারও উপযুক্ত নয়। ঘরটির চারিদিকে নেই কোনো দেয়াল, জরাজীর্ণ একটি ঘরে বৃদ্ধ রতন জীবনযাপন করছেন। রবিবার সকালে কোনো একটি বিষয় নিয়ে নিউ সরকার এবং তার স্ত্রী শান্তা সরকার মিলে রড দিয়ে বৃদ্ধ রতনকে মারধর করে আহত করে। পরে রতন কোনো রকম ভাবে পালিয়ে পাশের বাড়িতে গিয়ে প্রাণ বাঁচায়। এই ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ছুটে যান স্থানীয় এলাকাবাসীরা সহ পঞ্চায়েত সদস্যা হানুফা খাতুন। পরে এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে পুলিশ আসার খবর পেয়ে মূল অভিযুক্ত পাষণ্ড পুত্র মিমু সরকার বাড়ি থেকে পালিয়ে যায়। খবর দেওয়া হয় আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আহত রতন সরকারকে উদ্ধার করে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তবে বারবার এই ধরনের ঘটনায় গোটা কাঞ্চনমালা এলাকার মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং এই সভ্য সমাজকে কলঙ্কমুক্ত করতে মিমু সরকার এবং তার স্ত্রী শান্তা সরকারের মতো হৃদয়হীন ব্যক্তিদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে রাজ্য সরকারের কাছে। এখন দেখার বিষয়, সিনিয়র সিটিজেন আইনে সরকার এবং প্রশাসন অভিযুক্ত পুত্র এবং পুত্রবধূর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তোমার বউয়ের নাম কিটা? শান্তা শান্তা। আচ্ছা, তো প্রায় সময় কি তোমার উপরে এইভাবে মারধর করে? একদিন দুদিন ডেলি ডেলি আমার রড দিয়া আর শাবল দিয়া ডাং দিয়া মারে। ডেলি ডেলি হস্ত বললে। আচ্ছা, তোমারে কি সেবা যত্ন করেনি? ভাতটা দেয়নি তারা? না না না, আমি ভিক্ষা করি, ভিক্ষা করি হলে তো আজকে কিভাবে মারছে আপনারে? আমার রড দিয়া না? রড দিয়া রড দিয়া রড দিয়া যাতা দিছে। এক মাথা আধা আঙুল রড বেও হয়েছে গা, বেও হয়েছে সাইডটা নিয়ে যাব কই। আপনার নাম কিটা? আমার নাম রতন সরকার। তো হ্যাঁ, আপনার এলাকাটার নাম কিটা? কাঞ্চনমালা 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কি চাইতেছো এখন বিষয়টা নিয়ে? যেহেতু ছেলের বইভাবে কদিন পরে পরে মারধর করে, কি চান? আমি আমি বাঁচতাম চাই, বাঁচতাম চাই। আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে মানে কি বলবেন এই ঘটনা নিয়ে? দেখেন,
কি বলবো, কোয়ার তো আর কোনো বাসা নাই। আজকে 7-8 বছর আগে মনে হয় ছেলে পিঠটা অসুস্থ করে আছে, এখনো অসুস্থ। এই যে এখনো ছেলে বউ নিয়ে তার উপর অত্যাচার করে, যে বাবার উপরে যে সন্তানরা মারধর করে, এই জিনিসটা তো সমাজের মধ্যে এটা ঠিক না, এটা করে সাংঘাতিক খারাপ জনক। এটা তবে যাতে সমাজ সুস্থ থাকে, এলাকা সুস্থ থাকে, আমি প্রতিনিধি হিসাবে আমি এটাই চাইবো যাতে সুস্থ হওয়ার চেষ্টা আইন যেত নেই। পুলিশে কি আপনারা খবর দিছেন? পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসবো। প্রধান জানছে, প্রধান আমারে কইছে যে আমার দেখার লাগি আমি আইসি। আজকে আইলাম মিলে আজকে কি ঘটনাটা হয়েছে সকালে? আজকে সকালবেলাও আমি খবর পাইলাম হেরে মারধর করছে ছেলে বউ। আচ্ছা, ওনার নাম কি যিনি ওনার এখন নাম অসুস্থ? হইছে রতন সরকার। আচ্ছা আচ্ছা, কি চাইতেছেন এখন বিষয়টা নিয়ে? মানে হের তো একটু শাস্তির দরকার আছে, কারণ একজনের দ্বারা 10 জন শিক্ষা আছে। এই জিনিসটা তো সমাজ তো খারাপ হয়ে যাবো গা, বা এলাকাবাসী খারাপ হয়ে যাবো গা। এটা আমরা চাই না যে খারাপ হোক, হেও বাঁচানোর চেষ্টা আমরা চাই। এলাকাবাসীও সম্মান রাখিয়া যাতে চলে, মুরব্বী গন্ডা মান্যা চলে, এটাও আমরা চাই। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম হচ্ছে কাঞ্চনমালা 1 নম্বর ওয়ার্ড।